লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে, পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে। নন্দীগ্রামে তৃণমূল নেতার ওপরে হামলা, গাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের অঞ্চলের সহসভাপতি রাখহরি ঘরা। তৃণমূল নেতার মোহাম্মদপুর বাজারে একটি গ্রিলের দোকান রয়েছে। বৃহস্পতিবার ২৩শে ফেব্রুয়ারি সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসার পথে মোহাম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের ওপর অতর্কিতে তার ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ। ঘটনায় তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের। তিনি কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান। ঘটনাস্থলে প্রায় ঘন্টা দুয়েক পড়েছিল তৃণমূল নেতার ভাঙাচোরা বাইক। তৃণমূলের অঞ্চল সভাপতি রাখহরি ঘরার বাড়ি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের ৩৫ নম্বর বুথের বলে জানা গিয়েছে। যদিও তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির। কে বলছেন রাখহরি ঘরা, শুনব। মোহাম্মদপুরে পাকার পোলের সামনে দাঁড়িয়েছি, একজন ফোন করছে। ওইটুকু সময় হঠাৎ ৪-৫ জন হঠাৎ চলে আসে। প্রথমে বিজেপি দুষ্কৃতী, তার সঙ্গে সঙ্গে আরও অনেকে চলে আসে, এসে অতর্কিত আক্রমণ, কোনো কথা নেই, কিলচর ঘুষি গাড়ি থেকে তুলে এনে মানে সঙ্গে সঙ্গে আমাকে নিচে ফেলে দিল। আমি এমনি অসুস্থ মানুষ, তারপরে গাড়িটা চোখের সামনে ভেঙে দিল। তারপরে ওরা বিয়ার বোতল তো নিয়ে এসে আমাকে মারার জন্য একদম, আমি সঙ্গে আর একটা দাদা ছিল, সেও প্রচুর মার খেয়েছে। তারপরে আমাকে ওদেরই একজন সুমন বলে আমাকে হেল্প করে বলছে পার্টি অফিসে বস, আর অসুস্থ লোক পার্টি অফিসে বসার পর আবার এরা বলছে এই প্রশান্ত ফেকুটেকু ছিল, অনেকে বুধো অনেকেই ছিল ওখানটায়। ওরা আবার বলছে আর এই শালাকে ধরে রাখ, আমরা যাচ্ছি এর কাছ থেকে টাকা নেবো, গাড়ি ভাঙছে, মানে মিথ্যা কথা আর কি। ওখান থেকে আরেকজন আমাকে আবার পার্টি অফিস থেকে বের করে আমাকে একটু সাইড করে দিল। মানে সেইটাই আমার ভাবতে অবাক লাগে। সবাই বলছে যে তৃণমূলের লোক সব অত্যাচার করছে, আপনারা দেখুন যে কী হচ্ছে। এটা প্রতিটা কথাই বলছে ধনঞ্জয় ঘরার পায়ে ধরে ক্ষমা চা, ধনঞ্জয় ঘরা, মানে প্রতিটা কথাই হচ্ছে ধনঞ্জয় ঘরা। তাহলে আপনার উপরে যে আর এটা তো পরিষ্কার রাজনীতিগত ব্যাপার। এটা যেগুলো পূর্ব পরিকল্পিত, একদম পরিষ্কার রাজনীতিগত ব্যাপার। তৃণমূল করেন বলে একদম আমি তৃণমূল করি বলে আর কি, পরিকল্পিত। অন্যদিকে বিজেপি নেতা ধনঞ্জয় ঘরা কি বলছেন, শুনব। এই ঘটনা অনভিপ্রেত। বিজেপি কখনো এই ঘটনাকে সমর্থন করে না। এটা খুব বাজে ঘটনা, যেই করে থাকুক এটা খুব খারাপ ঘটনা। আর বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আমি যেটুকু শুনেছি, আমি বাইরে ছিলাম, তারপরে এই ঘটনা শোনার পরে আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি, এটা অবশ্যই যে ঘটনা ঘটেছে প্রশাসনিকভাবে তদন্ত করে তার নিশ্চয়ই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুক, সেটা আমরাও চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদপুরের বর্তমান ৫৪ নম্বর বুথ এখানকার জনপ্রতিনিধি সুস্মিতা পড়ুয়ার বাড়িতে যেভাবে প্রশাসন তার স্বামীকে দরজা জানলা ভেঙে তুলে নিয়ে গেছে, এটা ভীষণ নিন্দাজনক। প্রশাসনের কাছ থেকে একজন জনপ্রতিনিধির বাড়িতে রাত্রি ২টোর সময় অসভ্য ভাষায় গালিগালাজ করে দরজা জানলা ভেঙে নিয়ে তুলে নিয়ে যাওয়া, এটাও অনেক নিন্দাজনক। নিশ্চয়ই দোষীরা শাস্তি পাবে, প্রশাসনে করবে, কিন্তু উনি তো ক্রিমিনাল নয়, উনি তো রেপ কেসের বা মার্ডার কেসে নয়। তাকে বাড়ি থেকে ভেঙে তুলে নিয়ে গেছে। আমরা প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম, আমরা থানায় যাচ্ছি। অবশ্যই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা শাস্তি পাক, ঠিক আছে, কিন্তু প্রশাসনের এই ভূমিকাও আমরা মেনে নিতে পারছি না। আর এদিকে এ নিয়ে আমাদের কলিগ চন্দন সেনাপতি কি রিপোর্ট পাঠাচ্ছে, শুনব। আমরা প্রত্যেকেই জানি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম শুধু রাজ্যের কাছে নয়, সারা ভারতবর্ষের কাছে কিন্তু রাজনৈতিকগতভাবে একটা ব্ল্যাক স্পট। এবং পঞ্চায়েত ভোট থেকে বিধানসভা ভোট, প্রত্যেকটা ভোটেই দেখেছি যে নন্দীগ্রাম রাজনৈতিকগতভাবে যথেষ্টই উত্তপ্ত হতে দেখা গিয়েছে। তবে সামনে যেহেতু লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে কিন্তু আবারও উত্তপ্ত হতে দেখা গেল
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামকে। আমরা এর আগে দেখেছি যে তৃণমূলের সহায়তা কেন্দ্র ঘুরে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 100 দিনের প্রকল্পের টাকা দেওয়ার যে সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল, সেই সহায়তা কেন্দ্র ঘিরে তৃণমূল বিজেপি একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে, আক্রমণ করে, যার রেস কিন্তু সামলাতে হয়েছিল স্থানীয় পুলিশ প্রশাসনকে। এবং গতকালকে দেখেছি যে একটি মারাত্মক ঘটনা, তৃণমূলের এক সহসভাপতি তিনি কিন্তু বাইক ছেড়ে প্রাণে বাঁচলেন। যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রি 9টার সময় ভেকুটিয়া 1 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি রাখোহরি ঘোড়া তিনি কিন্তু বাড়ি ফিরছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী এবং সেই ব্যবসা সেরেই কিন্তু বাড়ি ফিরছিলেন। এই ব্রিজের সামনেই কিন্তু তাকে আটকে ফেলে বেশ কিছু দুষ্কৃতীরা। তৃণমূল সহসভাপতি রাখোহরি ঘোড়া যেটা অভিযোগ করছেন যে তাকে আটকে ছিল, হাতে মারধর করেছিল, তারা প্রত্যেকেই বিজেপির লোকজন, এমনটাই কিন্তু অভিযোগ নিয়ে ইতিমধ্যেই ওই অঞ্চল সভাপতি নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়ে একটি লিখিত কমপ্লেন দায়ের করেছেন। সামনেই যেহেতু লোকসভা ভোট, তার আগে একাধিকবার তৃণমূল এবং বিজেপি বারবারই কিন্তু নন্দীগ্রামের বুকে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। সেখানে রাজনৈতিক প্রতিহিংসা ক্রমশই বাড়তে শুরু করছে, যার প্রভাব কিন্তু সাধারণ মানুষের মধ্যে পড়ছে। সাধারণ মানুষ বলছেন যে রাজনৈতিকগত কারণে তারাও কিন্তু যথেষ্টভাবে ভীতস্তম্ভ। তবে গতকালকের যে রাখোহরি মান্নার উপর আক্রমণের ঘটনা, যেটা রাখোহরি মান্না নিজে অভিযোগ করছেন যে বিজেপির লোকজন তাকে আটকে ছিল, তাকে মারধর করেছে, তার বাইক ভাঙচুর করা হয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তারা বলছেন যে এগুলো তৃণমূলের কলা, এতে বিজেপির কোনো রকম হাত বা বিজেপির কোনো লোকজন রাখোহরি মান্নাকে আক্রমণ করেনি। সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। রাখোহরি মান্না আক্রান্ত হয়েছিলেন, তিনি কিন্তু স্পষ্টই অভিযোগ করছেন যে বিজেপির লোকজন তাকে রাত্রিতেই ধরে এই ব্রিজের ওপরেই কিন্তু মারধর করেছে, তার বাইক ভাঙচুর করেছে। ইতিমধ্যেই তিনি কিন্তু বিষয়টি নিয়ে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হয়েছে এবং সেখানে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। তবে বারবার রাজনৈতিকগত কারণে নন্দীগ্রাম কিন্তু একাধিকবার নিউজের বা খবরের শিরোনামে উঠে আসছে। এই রাজনৈতিক যে একে অপরের প্রতি আক্রমণ বা রাজনৈতিক যে ঝামেলা, এই ঝামেলার ফলে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ভীতস্তম্ভ হচ্ছেন সেখানকার মানুষজন। তারা বলছেন যে তারা সুষ্ঠুভাবে বাঁচতে পারছেন না, রাজনৈতিকগত কারণে একাধিকবার নন্দীগ্রামে ঝামেলা লেগেই থাকে এবং এই ঝামেলার প্রভাব পোহাতে হয় সাধারণ মানুষকে। তবে গতকাল রাত্রির ঘটনা কিন্তু ব্যাপকভাবে স্তম্ভিত নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের মানুষজন। তারা যেটা বলছেন যে রাত্রিতে এইভাবে একে অপরের প্রতি রাজনৈতিক আক্রমণ কিন্তু যথেষ্টভাবেই প্রভাব পড়েছে নন্দীগ্রামের সাধারণ মানুষের মনে। এক কথায় বলা যেতে পারে যে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক পরিসরে হটস্পট হয়ে উঠছে নন্দীগ্রাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।